ভুলে যাবেন না যে আপনি কিন্তু যেচে আমায় বিয়ে করতে এসেছিলেন, আমি যাইনি। কারণ আপনার সে সময় একটা আশ্রয়ের দরকার ছিল, আপনি আশ্রয় খুঁজছিলেন, আর তাই শুধুমাত্র আপনি আমায় ইউটিলাইজ করেছেন, শুধুমাত্র ইউটিলাইজ করেছেন। আমি যদি তাই করে থাকি তাহলে আপনি অনেক বড় অন্যায় করেছেন, আপনি পাপ করেছেন। কি? আপনি আমাকে বিয়ে করতে রাজি না হলেও আপনি তো নিজের ইচ্ছে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আপনার জীবনে সায়নী থাকা সত্ত্বেও আপনি কিভাবে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছিলেন বলুন, উত্তর দিন। আজ আমি এখানে আছি বলে আমার বোনের জীবনটা তো বেঁচে গেল। আপনি তো আমার বোনের জীবনটা শেষ করে দিতেন না হলে। কই তখন তো আপনার সাহস হয়নি বাড়ির লোকজনদের বলার যে আপনি সায়নীকে ভালোবাসেন। আজ পর্যন্তও হলো না। এই নাকি আপনার মেরুদণ্ড সোজা। ঠিক আছে, বেশ তাই হবে। আমি বাড়ির সবাইকে বলবো সায়নীর কথা, কিন্তু আপনাকেও রিজুদার কথা বলতে হবে। হ্যাঁ, আমি আমার বাবা মার সামনে, বাড়ির সবার সামনে খারাপ হবো আর আপনি ভালো সাজবেন, সেটা আমি হতে দেবো না। রিজুদা কি বলো? রিজুদার কথা আমি বললে বাড়ির লোকজনদের আপনি খুশি? কি? হ্যাঁ, মানে আমি রিজুদার কথা বললে আপনার সব সমস্যা মিটে যায় তো? তাহলে আপনি বাড়ির লোকজনদের আপনার সায়নীর কথা বলতে পারেন তো? আপনি রিজুদার কথা বলবেন তাই তো? হ্যাঁ, আমি রিজুদার কথা না বললে যদি আপনার সায়নীর কথা বলা না হয় তাহলে তো আমাকে বলতেই হবে। ও, তার মানে আপনার আর রিজুদার সম্পর্কে আমি যা যা ভেবেছিলাম সেগুলো সব সত্যি। আপনি এতদিন শুধু শুধু আমায় মিথ্যে কথা বলেছিলেন তাই তো? তার মানে আপনার আর রিজুদার সম্পর্কে আমি যা যা ভেবেছিলাম সেগুলো সব সত্যি। আপনি এতদিন শুধু শুধু আমায় মিথ্যে কথা বলেছিলেন তাই তো? আমি যাই বলি আপনি কি আমার কথা বিশ্বাস করেন নাকি? কোনোদিন করেননি। আপনি তো আমার থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলেন। ফোন করেছিল না আপনাকে রিজুদা? আপনার রিজুদা? না, একদম মিথ্যে কথা বলবেন না, নিশ্চয়ই ফোন করেছিল, না হলে এত বড় বড় কথা আপনি বলতে পারতেন। শুনুন, আমি বলেছি না আগেও, আপনার রিজুদার আমি ঠ্যাং ভেঙে দেবো, প্রয়োজন পড়লে লোক লাগাবো। কেন কেন আপনি রিজুদার ঠ্যাং ভেঙে দেবেন কেন? আমি কখনো বলেছি আমি সায়নীর ঠ্যাং ভেঙে দেবো? না, আমি বললেই আপনি বলতে পারেন না। আর আমি যেটা বলেছি সেটা সত্যি, আমি সেটাই করবো। প্রয়োজন পড়লে ওকে খুন করবো, খুন করে এসে আমি আপনাকে খবর দেবো যে আমি আপনার রিজুদাকে খুন করেছি। বেশি রিজুদার প্রতি প্রেম আপনার না? রিজুদা দেখাচ্ছে আমায়। আমি শুধু রিজুদার নামটা করলেই দোষ, আর আপনি সায়নীর সাথে এতদিন ঘুরে এলেন, তাতে কোনো দোষ নেই। না, কোনো দোষ নেই। আমি যা ইচ্ছে করতে পারি, আপনি করতে পারেন না। আমি আপনাকে সেই অধিকার দিইনি, আপনার সেই অধিকার নেই। এমন কাণ্ড করতে আছে কখনো? হ্যাঁ, রাগকে এতটা প্রশ্রয় দিতে আছে কখনো? যদি শেষ পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পারতিস তাহলে কি কাণ্ড তো ভেবে দেখেছিস? এই আমি দেখছি কোন দিন একটা কিছু হয়ে যাবে এখানে। না না, তোর বাবা তো তোকে উস্কানি দিচ্ছিল ছুটি, ওটাই ওর কাজ ছিল। আর তুই বোকার মতো তোর বাবার ফাঁদে পা দিচ্ছিলি। সত্যি যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো বলতো? আমাকে নিয়ে নাকি চিন্তা? এখন যা দেখছি আমাদের সবাইকে ওকে নিয়ে চিন্তা করতে হবে। দা নিয়ে একেবারে ওখানে তুমি কি করেছো তোমার কোনো ধারণা আছে? যদি শেষ পর্যন্ত তোর দ্বারা তোর বাবার কোনো ক্ষতি হতো তখন তোর বাবার কি দোষ না দোষ কেউ দেখতো না। তখন সকলে তোর দোষটাকে বড় করে দেখতো, বুঝতে পেরেছিস? আমি যা করেছি ঠিক করেছি জেঠুমনি, আমি কোনো ভুল করিনি। একে তো কিছু বোঝানো যাবে না। তুমি নিজেই রাগ করছো, সেটা ঠিক নাকি? হ্যাঁ, আমি নিজে যেটা করছি সেটাই ঠিক। তোমরা কেউ বুঝতেই পারছো না। আচ্ছা, তোমরা কি ভেবেছো সেদিন যদি আমি না যেতাম তাহলে কি বাবাকে আটকানো যেত? যেত না। তোমরা না এখনো লোকটাকে চিনতেই পারোনি, কিন্তু আমি তো চিনি। আমি সেদিনকে রুখে দাঁড়িয়েছিলাম, তার জন্য শেষ পর্যন্ত থামানো গেছে। তোর বাবাই বা কেমন লোক বলতো? বাপরে বাপ! না না, মানুষের উপর মানুষের রাগ থাকতেই পারে, তাই বলে এবার মিথ্যে বলে ফাঁসাবে, চুরির দায়ে জড়াবে? সত্যি বলছি মাসমানি, বিশ্বাস করো, এই চাঁদডোবা গ্রামে থেকে আমার জীবনে যে কলঙ্ক নেমে এলো আমি সারা জীবনে সেটা বলতে পারবো না। আরে অপবাদই তো দেবীতে, তাহলে এরম একটা অপবাদ, চোরের অপবাদ। আর শুধু অপবাদই তো নয়, যেভাবে টানতে টানতে আমার রাস্তা দিয়ে নিয়ে এলো, গায়ে হাত দিল, অপমান করলো,
সব ওই শ্যামশঙ্কর মুখুজ্জের নির্দেশ। আমি কি কিছু বুঝি না? সে যতই স্বীকার করুক না করুক, ওই লোকটার মেয়ে হওয়ার লজ্জা আমার কোনো দিনও যাবে না। এক এক সময় আমার মনে হয় যে আমি মরে গিয়ে নিজের জ্বালা চুড়োই। ছুটি, মুখে যা আসে তাই বলছো যে কিছু আটকায় না? না না, কিচ্ছু আটকায় না। লাইক হয়ে গেছে না, বড্ড লাইক হয়ে গেছে। তুমি গায়ে মাখলে কেন? বোকার মতো তুমি গায়ে মাখলে কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? সর্বজিৎ, আমি গায়ে মাখিনি, কিন্তু এই কথা তো সত্যি যে আমার জন্য ওই লোকটা তোমাকে এতটা অপমান করেছে, এত অসম্মান করেছে। আজ কিন্তু আমি তোমাদের বাড়িতে এত আদর পাই, এত সম্মান পাই। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো আমায়? আমি কিছু করতাম না, বিশ্বাস করো, আমি কিছু করতাম না। ওই মানুষটা যদি বাজে হন সেই দায় তোমার না, এটা তোমায় বুঝতে হবে। জাগে ওসব তত্ত্ব আলোচনা ছেড়ে যেটা কাজের কাজ সেটা করো। ছুটি, তোমার তো সমুদ্রকে ফোন করার কথা ছিল, তো ফোনটা করো, দরকার হলে আমি কথা বলবো। কি ব্যাপারে মেশোমণি? কি ব্যাপারে তা তুমি জানো না? তুমি কি ভেবেছো সর্ব? এর পরেও আমি তোমাকে এই গায়ে থাকতে দেব, রাখবো? আমি এই গ্রাম ছেড়ে কোথাও পালাবো না। সে যেখানে যাই হোক না কেন, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, যদি শ্যামশঙ্কর মুখুজ্জে আমার পেছনে এইভাবে না লাগতো তাহলে হয়তো আমি আগে যেরকম বলেছিলাম আমি কাজের জন্য কলকাতা যেতেই পারতাম বা এই গ্রাম ছেড়ে যেতে পারতাম, কিন্তু এখন সেই প্রশ্নটা ওঠে না। কি বলতে চাও তুমি? এই গ্রাম ছেড়ে তুমি যাবে না, আর শ্যামশঙ্কর মুখার্জি আবার ছলে বলে কৌশলে যেভাবে হোক তোমার সর্বনাশ করবে। শোনো সর্বজিৎ, তোমার আর আমার শ্বশুরবাড়ির কারোর যদি কোনো ক্ষতি হয়, এবার কিন্তু আমি ছেড়ে দেব না। আমি কিন্তু খুনও করব, আর তখন আমাকে জেলে যেতে হবে, তারপর আমার ফাঁসি হবে। তুমি বোধহয় এগুলোই চাও, তাই না? ছুটি, তুমি কি মনে করো বলো তো? আমাকে এইভাবে অপমান করছে বলে, আমাকে এইভাবে অসম্মান করছে বলে আমি মাসিমণি আর মেসোমণিকে ছেড়ে কলকাতায় চলে যাব, তাই তো? মানে এটাই আমার পক্ষে একেবারে ঠিক কাজ হবে, এটাই আমার করা উচিত। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো না, আমি চলে গেলেও যে মাসিমণি আর মেসোমণিকে ওরা কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? আমি তখন নিজেকে ক্ষমা করে দিতে পারবো না, উনি আমাদের কোনো ক্ষতি করতে আসবেন না, কারণ আমাদের সঙ্গে ওর কোনো হিসেব নেই। ওর হিসেব তোমার সঙ্গে, ছুটির সঙ্গে। তবে বাবা হয়ে নিজের মেয়ের তো ওইভাবে কোনো ক্ষতি করবেন না উনি। উনি যা ক্ষতি করার করবেন তোমার, সর্বজিৎ, তোমার। আর দেখো, আমরাও এই টেনশন আর নিতে পারছি না। তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি সর্বজিৎ, ভালো করে শুনে রাখো। তুমি যদি এখান থেকে না যাও তাহলে বরং আমরাই কোথাও চলে যাব। বেশ, তো তাহলে গেলে সবাই মিলে যাব। অনেক হয়েছে সর্ব, এতদিন তুমি অনেক মাস্তানি দেখিয়েছ। আমি তোমাকে আর কোনো মাস্তানি দেখাতে দেব না। ছুটি, তুই কি ফোনটা করবি? কি ফোন করবে মাসিমণি? হ্যাঁ, না মানে ছুটি সমুদ্রদাকে কি ব্যাপারে ফোন করবে? এটাই বলতে যে ওদের বাড়িতে আমাদের একটু আশ্রয় করে দেওয়ার জন্য অনুরোধ করতে।